আজকে আমি আপনাদের জন্য একটি অসাধারণ সার্ভাইভাল থ্রিলার মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। তাহলে চলুন মুভিটি দেখে আসা যাক। গল্পটা শুরু হয় এক ফুটবল মাঠে, যেখানে কয়েকজন ছোট ছেলেমেয়ে এক লোকাল ক্লাবে ফুটবল খেলছিল। তারা সেই রাতেই তাদের এক বন্ধুর জন্মদিন পালনের প্ল্যান করছিল, কিন্তু তার আগে ওরা একটা ম্যাচ খেলবে কিনা সেটা নিয়ে কথা বলছিল। তারপর ওরা ঠিক করে পাশের একটা গুহায় ঘুরতে যাবে। এই গুহাটা ছিল খুবই জনপ্রিয় ট্যুরিস্ট স্পট, সারা দুনিয়া থেকে লোকজন আসে দেখতে। এমনকি ওদের কোচও সঙ্গে ছিল। 13টা ছেলে সবাই দারুণ এক্সাইটেড, দৌড়াতে দৌড়াতে গুহার দিকে যায় আর কোচকে নিয়েই পৌঁছে যায় সেখানে। সন্ধ্যার সময় ওরা গুহায় ঢোকে আর ওদের খেলনা গুহার মুখে রেখে ভেতরে চলে যায় মজা করতে আর খেলাধুলা করতে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওরা ঢোকার সঙ্গে সঙ্গেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টিটা ছিল একেবারে অপ্রত্যাশিত, ঋতু অনুযায়ী তখন বৃষ্টি হওয়ার কথা না। এদিকে সময় কেটে যাচ্ছিল আর বাচ্চাগুলোর পরিবার জন্মদিনের পার্টির জন্য সন্ধ্যা 7টার দিকেই প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু একটাও ছেলে পৌঁছায়নি। এই কারণে পরিবারগুলো চিন্তায় পড়ে যায়, উৎকণ্ঠায় ভুগতে থাকে। শুধু এক বন্ধুই গুহায় যায়নি, সেই ছেলেটাই গিয়ে পরিবারগুলোকে জানায় যে পুরো দলটাই গুহার দিকে গেছে। তখন একজন সাবধান করে দেয়, বলে বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে আর এই গুহায় বছরে একবার করে বন্যা হয়, এই অবস্থায় ঢোকা খুবই বিপজ্জনক। সে ব্যাখ্যা করে অনেক মানুষ আগেও গুহার ভেতরে ডুবে মারা গেছে, আর একবার যদি পানি ঢুকে পড়ে কেউই আর বেরোতে পারে না। আরও বিপজ্জনক ব্যাপার হলো গুহাটা খুব অন্ধকার আর ভেতরের রাস্তা খুব খারাপ, পাথুরে আর গোলমেল। সবাই খুব ভয় পেয়ে যায় বাচ্চাগুলোর কথা ভেবে, আর শীতকাল হওয়া সত্ত্বেও সবাই রাতে দৌড়ে বেরিয়ে পড়ে ওদের খোঁজে। ওই যে ছেলেটা গুহায় যায়নি, সেই ছেলেটাও গুহার ম্যাপ বোঝাতে তাদের সঙ্গে যায়। তারা যখন গুহার কাছে পৌঁছায় দেখে যে বাচ্চাদের কিছু কাপড় চোপড় মুখের দিকেই ফেলে রাখা আছে। তখনই পুলিশে ফোন করে দেয়। পুলিশ দ্রুত আসে, কিন্তু শুরুতে গুহার ভেতর ঢোকে না। পরিবারগুলো তখন জানায় তারা আগেই প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে আর এখন সরকারি লোকজন রওনা দিয়েছে সমাধান খুঁজতে, কারণ গুহাটা অনেক লম্বা আর জটিল। তারপরই শহরের মেয়র চলে আসেন আর সাথে আসে মেরিন রেস্কিউ টিম, যারা অত্যাধুনিক ডাইভিং ইকুইপমেন্ট নিয়ে আসে উদ্ধার অভিযান চালাতে। ঠিক যেদিন বাচ্চারা গুহায় ঢুকেছিল সেদিনই রাত 12টার সময় অভিযান শুরু হয়। কিছুক্ষণ পর একজন ইংরেজ ট্যুরিস্ট আসে আর গুহার একটা ম্যাপ দেয়, যেখানে গুহার পথ আর কক্ষগুলো ডিটেল ছিল। সে বলে দেয় যে গুহার প্রথম কক্ষটা প্রায় 800 মিটার ভেতরে আর বাচ্চাদের ওখানেই পাওয়া যেতে পারে। তারপর ডুবুরিরা গাইড, দড়ি আর সরঞ্জাম নিয়ে গুহার মধ্যে অভিযান শুরু করে। এদিকে পরিবারগুলো গুহার মুখে দাঁড়িয়ে উদ্বিগ্নভাবে অপেক্ষা করতে থাকে। ভোর 5টা পর্যন্ত অপেক্ষা করার পর অবশেষে ডুবুরিরা বেরিয়ে আসে। তারা একজন আহত ডুবুরিকে নিয়ে আসে, যে ভেতরে প্রবল জলের স্রোতে আটকে গিয়েছিল আর আহত হয়েছিল। ভেতরের স্রোত এতটাই তীব্র ছিল যে সেটা উদ্ধারকারীদের জন্য অনেক বিপজ্জনক হয়ে উঠেছিল। এই দৃশ্য দেখে পরিবারের লোকজন আরও বেশি ভয় পেয়ে যায় ওদের বাচ্চাদের নিয়ে। এইভাবে 2 দিন কেটে যায় আর উদ্ধারকারী দল এখনও ভাবছে কিভাবে ওদের বের করে আনা যায়। থাইল্যান্ড সরকার বেশ বিব্রত হয়ে পড়ে, তারা বুঝে উঠতে পারছিল না কি করবে। তাই তারা আন্তর্জাতিক সাহায্য চেয়ে একটা স্বেচ্ছাসেবী অভিযান শুরু করে। তারা একটা বড় অগ্নি নির্বাপক পাইপ এনে গুহা থেকে পানি বের করার চেষ্টা করে, কিন্তু দেখতে পায় যে গুহার ছাদে অনেক পানি জমে আছে। এই সময় দেশের প্রধানমন্ত্রী এসে মেয়রের সঙ্গে দেখা করেন। তিনি খুব চিন্তিত মুখে বলেন, আমাদের জানতে হবে বাচ্চারা বেঁচে আছে নাকি। এই সময় একজন পানি নিয়ে কাজ করা ইঞ্জিনিয়ার স্বেচ্ছায় সাহায্যের জন্য এগিয়ে আসেন। তিনি পাহাড়ের পাশে থাকা এক বৃদ্ধের কাছে গিয়ে বারবার গুহার উপরিভাগের গঠন সম্পর্কে জানতে চান, যেখান থেকে পানি ঢুকছে। তারপর তারা সেই বৃদ্ধকে সঙ্গে নিয়ে যায় আর সে লোকটি দেখিয়ে যায় গর্তগুলো কোথায় কোথায় আছে। এরপর ইঞ্জিনিয়ার অফিসারদের সঙ্গে বসে কথা বলেন আর নিজের পরিকল্পনার কথা বলেন। তিনি কিভাবে সাহায্য করতে চান সেটা বোঝান।
শুরুর দিকে মেয়র একটু সন্দেহে ছিলেন, কিন্তু শেষে বলেন, আল্লাহর উপর ভরসা রাখি, যে পারবে সাহায্য করতে তাকে স্বাগত। এই সময়ের মধ্যে বাচ্চারা গুহায় ঢোকার পর 5 দিন পার হয়ে গেছে, আর এই ঘটনা নিয়ে পুরো দুনিয়া ইন্টারনেটে চোখ রেখে চলেছে। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে দক্ষ টিমগুলো সাহায্যের জন্য পরামর্শ দেওয়া শুরু করে, যেন বাচ্চাদের বাঁচানো যায়। এই সময়ই ইংল্যান্ড থেকে 2 জন অভিজ্ঞ রেস্কিউ ডুবুরি চলে আসে। একজনের নাম জন আর অন্যজনের নাম রিক। তারা মোবাইলে এই ঘটনা নিয়ে কথা বলতে থাকে। শুরুতে জন তার বন্ধুকে বলে, ওরা যদি একা ঢুকতে পারে তাহলে একাই বের হতে পারবে। সে তখন বিষয়টাকে খুব গুরুত্ব দেয়নি, কারণ সে বাচ্চাদের খুব একটা পছন্দ করত না। কিন্তু যখন তারা জানতে পারে যে থাইল্যান্ডে এই অভিযানের জন্য তাদের নাম প্রস্তাব করা হয়েছে, তখন একটুও দেরি না করে রওনা দেয়। তাদের এক সহকর্মী ভার্ন ছিল সেই লোক যে তাদের নাম দিয়েছিল। তারা থাইল্যান্ডে পৌঁছানোর পর ভার্ন তাদের স্বাগত জানায় আর জানায় সে আগে থেকেই থাই সেনাবাহিনীর সঙ্গে কথা বলে রেখেছে, আর বলেছে যে জন আর রিক দুজনেই অনেক অভিজ্ঞ ডাইভার। তাদের ডাইভিংয়ের জিনিসপত্র একটা বড় বাক্সে এনে দেওয়া হয়। এক সময় একজন ডুবুরির সরঞ্জাম হারিয়ে যায়, আর সে বুঝে উঠতে পারে না কিভাবে গুহা থেকে বেরোতে হবে। তাই তার সঙ্গী ঠিক করে তার বন্ধুর সরঞ্জামটা দিয়ে দেবে, যাতে সে আগে বেরিয়ে যেতে পারে। সে জনকে বলে, তুমি ভেতরেই থাকো, আমি ওই লোকটাকে বাইরে পৌঁছে দিয়ে তোমার কাছে আবার ফিরে আসব। লোকটা ভেবেছিল সে ফিরে এসে জনকে সরঞ্জাম দিয়ে গুহা থেকে বের করে আনবে, কিন্তু সে যখন বাইরে আসে দেখে মেয়র আর থাই আর্মির কমান্ডার ওর জন্য অপেক্ষা করছে। তখন সে বুঝিয়ে বলে, আমরা গুহার ভেতরে 2টা নদীর মিলনের জায়গা পর্যন্ত গেছিলাম, কিন্তু কেউকে পাইনি, শুধু একজন ফায়ার ফাইটার ভেতরে ছিল। তখন থাই আর্মির কমান্ডার একটু রাগ করে বলে, আপনারা তো তেমন কিছু করলেনই না, যেই গাইড রশিটা আপনাদের ওই জায়গা পর্যন্ত নিয়ে গেছে সেটাও তো আমরাই লাগাইছি। এই কথা শুনে মেয়রের মন খারাপ হয়ে যায়। মনে হয় এই বিদেশি ডুবুরিরা বোধহয় কাজের না, উল্টে আরও কারো প্রাণ যেতে পারে। তাই মেয়র সিদ্ধান্ত নেয় আর কাউকে ভেতরে ঢুকতে দেবে না। এইভাবে 7 দিন কেটে যায় বাচ্চারা নিখোঁজ হওয়ার পর। সরকার টিভি আর পত্রিকায় বাচ্চাদের নাম প্রকাশ করে আর জানায় ওরা বোধহয় আর বেঁচে নেই। এই খবরে এক বাবা কেঁদে কেঁদে মেয়রের কাছে গিয়ে বলে, আমার ছেলের মরদেহটা অন্তত দিন, যাতে ওকে কবর দিতে পারি। এই পরিস্থিতিতে মেয়র এক জরুরি মিটিং ডাকে আর সারা দুনিয়া থেকে আসা স্বেচ্ছাসেবকদের এক জায়গায় জড়ো করে। সবার কাছে অনুরোধ করে, দয়া করে কেউ যদি কোনো উপায় জানেন বলুন, কিছু একটা করতে হবে। সেই মিটিংয়ে একজন প্রস্তাব দেয়, শীত না আসা পর্যন্ত উদ্ধার অভিযান বন্ধ রাখা হোক। কিন্তু জন জি সঙ্গে সঙ্গে সেই প্রস্তাব মানে না। সে বলে, আমরা কঠিন জায়গায় ডাইভ দেওয়া ট্রেনিং পাইছি, শুধু একটা অনুমতি দিলেই আমরা আবার ঢুকতে পারব। মেয়র তখন একটু ভাবনায় পড়ে যায়। সে ভাবে হয়তো ওদের আটকায় রাখতে হবে শীত না আসা পর্যন্ত। তখন সে পাহাড়ে উঠে পড়ে, কারণ কিছু মানুষ নিজেরাই ঢুকে পড়ার চেষ্টা করছিল, তাদের থামাতে হয়। ঠিক সেই সময় সেই পানি প্রকৌশলী মেয়রের সঙ্গে দেখা করেন। সে অনুরোধ করে জলটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায় কিনা একটু অনুমতি দেন। সে প্রস্তাব দেয় পানি যেন পাশের ফানেল মাঠে পাঠানো হয়, কিন্তু এর জন্য প্রথমে কৃষকদের অনুমতি লাগবে। প্রকৌশলী নিজে গিয়ে কৃষকদের বোঝায়, তাদের বলে, বাচ্চাগুলারে বাঁচাবে হলে আপনাদের জমিটা ডুবাতে হবে। কৃষকেরা কাঁদে কাঁদে রাজি হয়ে যায়, যদিও কেউ জানে না এই প্ল্যান সফল হবে কিনা। অবশেষে প্রকৌশলী পানির দিক ঘুরিয়ে দেয়, আর সেই কারণে পুরো গম ক্ষেত পানিতে ডুবে যায়। 9ম দিন আসে, শীত ঠিকঠাক পড়েনি তখনও, আর এখন রিডাইরেক্ট পানি গুহার বদলে ফসলের জমিতে চলে যায়। এই সময় মেয়র শেষমেশ জন আর রিককে আবার ঢোকার অনুমতি দেয়, কিন্তু বলে, তোমরা কিছু না পেলে আর ভেতরে আগাবা না। তাদের টার্গেট ছিল যেখানে শেষবার বাচ্চাদের থাকার সম্ভাবনা ছিল সেখানে গিয়ে ভালোভাবে দেখে নেওয়া আর সেটা ভিডিও করে রাখা। জন আর রিক গাইড রশি আর একটা নতুন প্ল্যান নিয়ে গুহায় ঢোকে। তারা 4 ঘন্টা ধরে ডুব দিয়ে একটা সংযোগস্থলে পৌঁছানোর চেষ্টা করে। তারপর গুহার ভেতরের দিকগুলো ঘুরে ঘুরে সব দিকে দড়ি বাঁধে, যেন কোন দিকে যাওয়া যায় বোঝা যায়। একটা রাস্তা তাদের ভালো মনে হয়। তারা আরেকটু ঘুরে দেখে, তারপর একটু বিশ্রাম নেয়, দম নিতে হয় তো। এই সময় 10ম দিন চলে আসে।
ওরা এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে একটা অদ্ভুত গন্ধ পায়। হঠাৎ তারা খাবারের গন্ধ টের পায় আর বুঝে যায় বাচ্চাগুলো তো এখনও বেঁচে আছে। কিন্তু তাদের শরীরের অবস্থা খুব খারাপ, পুরো 10 দিন কিছু খায়নি, পানিও না, আর গুহার ভেতরে অক্সিজেনও অনেক কম। জন আর রিক তখন বাচ্চাদের কোচের সঙ্গে কথা বলে আর বলে, আমরা দুঃখিত, আপনিই তো ওদের গুহায় আনছিলেন। তারা বোঝায় আজ ওদের বের করা সম্ভব না, কারণ রাস্তা অনেক জটিল আর ভয়ঙ্কর। অনেক অভিজ্ঞ লোক লাগবে এটা করার জন্য। তারা বাচ্চাদের সাহস দেয়, বলে তোমরা মন শক্ত রাখো। জন তখন প্রতিটা বাচ্চার ভিডিও তোলে যেন তাদের পরিবারগুলো একটু ভরসা পায়। তবে এত কিছুর পরেও রিক কিছুতেই শান্ত হয় না। সে জনকে বলে, দেখো আমরা কিন্তু ওদের বলিনি কালই আবার এসে ওদের উদ্ধার করব। কারণ উদ্ধার করতে হলে সঠিক প্ল্যান লাগবে, আর ওই প্ল্যান সাজাতে সময় তো লাগেই। কিন্তু জন ছিল খুবই আশাবাদী, বিশেষ করে যখন দেখে বাচ্চাদের বেঁচে থাকার প্রবল ইচ্ছা আছে। ওরা নিজেরাই একটা সুড়ঙ্গ খোঁড়া শুরু করছিল, ভাবছিল যদি অন্য পাশ দিয়ে বের হওয়া যায়। জন আর রিক যখন গুহা থেকে বেরিয়ে আসে তখন সেই খবর সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। সবাই শুনে খুশি হয়ে যায়, ওরা তো বেঁচে আছে। আর তারপর গুহার ভেতরে তোলা সেই ভিডিও ক্লিপগুলো প্রকাশিত হয়। সারা দুনিয়া থেকে সাংবাদিকরা এই ঘটনা কভার করতে চলে আসে, আর জন আর রিক প্রচুর প্রশংসা পায়। কিন্তু রিক এত মিডিয়ার নজরে পড়ে কিছুটা অস্বস্তি ফিল করছিল। তাই সে মেয়রের সাথে একান্তে দেখা করার অনুরোধ করে, যেন সব কিছু ভালোভাবে বুঝিয়ে বলতে পারে। রিক মেয়রকে বলে, তাত্ত্বিকভাবে দেখলে এত দূর গুহার ভেতরে ডুব দিয়ে বাচ্চাদের বের করে আনা সম্ভব না, কারণ ওরা তো ভেতরে 11 দিন ধরে আটকে আছে আর অক্সিজেনও খুব কম। রিক আরও জানায়, একজন ফায়ার ফাইটারকে ডুব দিতে পাঠানো হয়েছিল। লোকটা অনেক অভিজ্ঞ হলেও সিচুয়েশন হ্যান্ডেল করতে পারেনি। আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলে আর কয়েক মিনিটের মধ্যে প্রায় মারা যায়। তারা ভাবছিল যদি একজন প্রাপ্তবয়স্ক লোকও এটা সহ্য করতে না পারে, তাহলে ছোট ছোট বাচ্চারা তো আরও পারবে না। বাচ্চাদের শরীর দুর্বল হয়ে পড়ছিল, কিন্তু তাদের কোচ চেষ্টা করছিল ধ্যান মনোযোগের কিছু এক্সারসাইজ করিয়ে ওদের শান্ত রাখার, আর এইটাই ওদের একটু স্বস্তি দিচ্ছিল। কিছুক্ষণ পর আবার ডাইভিং টিম গুহায় ঢোকার প্রস্তুতি নেয়। এবার সঙ্গে খাবারও নেয়, আর একজন ডাক্তারও ছিলেন বাচ্চাদের কন্ডিশন চেক করতে। ডুবুরিদের অক্সিজেন লেভেল মাপার পর দেখা যায় সেটা অনেক কম আর ঝুঁকিপূর্ণ। তারা বুঝে যায় ভেতরে যেটুকু অক্সিজেন থাকার কথা সেটাও তারা পাচ্ছে না, আর যে টিউব দিয়ে অক্সিজেন আসছিল সেটা বন্ধ হয়ে যাচ্ছিল। তাই তাদের একজনকে ট্যাঙ্ক নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে আসতে হয়। ওদিকে বাইরে পরিস্থিতি আরও টানটান হয়ে উঠছিল। পরিবারগুলোর উদ্বেগ এত বেড়ে যায় যে মেয়রের ওপর প্রচণ্ড চাপ পড়ে। এই সময় জন আর রিক বাচ্চাদের উদ্ধার করার একটা প্ল্যান ভাবতে থাকে। রিক প্রস্তাব দেয়, চলো আমাদের ডাইভিং বন্ধুদের সাথে যোগাযোগ করি, বিশেষ করে ডক্টর হ্যারিসের সাথে। শেষমেশ তারা তাদের পুরনো রেস্কিউ টিমের সঙ্গে যোগাযোগ করে। তারা সবাই সাহায্য করতে রাজি হয়ে যায়। তারা প্ল্যান করে গুহায় ডুব দিয়ে বাচ্চাদের কাছে যাবে আর তাদের পরিবারের চিঠি ও বার্তা পৌঁছে দেবে, যেন ওদের মনোবল বাড়ে। তারা বাচ্চাদেরও বলে চিঠি লিখতে, যেন বাড়ির লোকদের একটু ভরসা দেওয়া যায়। এই সময় ডক্টর হ্যারিস এসে রিকের সঙ্গে দেখা করে আর পুরো সিচুয়েশনটা বুঝে। সে তখন একটা অসাধারণ কিন্তু খুবই ভয়ঙ্কর আইডিয়া দেয়, বাচ্চাদের ঘুমের ওষুধ দিয়ে অচেতন করে বের করে আনার। সে বোঝায় যদি বাচ্চারা জেগে থাকে তাহলে গুহার ভেতর দিয়ে ডুব দিয়ে ওদের বের করা সম্ভব না। ভয় পেয়ে ওরা হঠাৎ নড়াচড়া করলে বিপদ ঘটতে পারে। তবে ডক্টর হ্যারিস নিজেও খুব ভয় পাচ্ছিল। প্রথমে সে মানতেই চায়নি। সে বলে ওরা 15 দিন বেঁচে আছে, এখন যদি একটা ভুল হয় তাহলে সব শেষ। ওদের জীবন নিয়ে এমন ঝুঁকি নেওয়া যায় না। পরের দিন ডুবুরিরা আবার খাবার নিয়ে গুহায় যায়,
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের একজন কাদা ভর্তি এক সুড়ঙ্গে আটকে পড়ে, জ্ঞান হারায় আর দম বন্ধ হয়ে মারা যায়। এই খবর বাইরে ছড়িয়ে পড়ে আর মানুষ বুঝতে শুরু করে এই পুরো মিশনটা কতটা ভয়ঙ্কর। তাদের আরও ভয় হয়, যদি বড়রা এভাবে মারা যায় তাহলে বাচ্চারা কিভাবে বাঁচবে। মেয়র মানসিকভাবে ভেঙে পড়ে। সে সিদ্ধান্ত নেয় বাচ্চাদের বাঁচানোর নতুন উপায় খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ সাময়িকভাবে বন্ধ রাখবে। অবশেষে ডক্টর হ্যারিস রাজি হয় সেই ঘুম পাড়ানোর প্ল্যানের ওপর কাজ করতে। যদিও এটা নিয়ম অনুযায়ী ঠিক না, কিন্তু অন্য কোনো উপায় তো ছিল না। তারা মেয়রের কাছে গিয়ে পুরো প্ল্যানটা বুঝিয়ে বলে আর জিজ্ঞেস করে, এই প্ল্যানে এগোনো কি সেফ হবে। ডক্টর হ্যারিস নিজেই বলে, আমি কিছু গ্যারেন্টি দিতে পারছি না। তখন মেয়র নিজেই পুরো দায়িত্ব নেয় আর বলে, এই মিশন একদম গোপনে চালাতে হবে আর এখনই শুরু করো। পরের দিন মানে 16 তারিখে পাহাড়ের ওপরে থাকা পানি প্রকৌশলী সেই গুহায় পানি ঢোকার ফাঁকগুলো ঠিকভাবে কন্ট্রোল করতে সক্ষম হয়। এদিকে ডক্টর হ্যারিস ডুবুরিদের ট্রেনিং দেয় কিভাবে বাচ্চাদের ঘুম পাড়াতে হবে, ভয় না পাওয়ার মতো করে কাজ করতে হবে। তারা ঠিক করে গুহার প্রতিটা রুমে একজন করে ডুবুরি থাকবে, যে বাচ্চাদের অবস্থার খেয়াল রাখবে, আর যদি কেউ মাঝপথে জেগে ওঠে তাহলে আবার ঘুমের ইনজেকশন দিতে হবে। তারা প্রথমে একটা বাচ্চার ওপর এই পদ্ধতি ট্রাই করার সিদ্ধান্ত নেয়, যেন একসাথে সবাইকে না নামিয়ে রিস্ক নেওয়া না হয়। এরপর তারা গুহায় ঢুকে বাচ্চাদের সাহস দেয় আর প্রথম বাচ্চাটাকে নিয়ে কাজ শুরু করে। সে বাচ্চাকে ডাইভিং মাস্ক আর যন্ত্রপাতি পরিয়ে তার হাত পা বেঁধে ঘুমের ইনজেকশন দিয়ে বাইরে নিয়ে যাওয়া শুরু করে। ডুবুরিরা তাকে এমনভাবে টেনে নেয় যেন খুব দামি কোনো জিনিস নিয়ে যাচ্ছে। হঠাৎ বাচ্চাটা মাঝপথে জেগে ওঠে, তখন আবার ইনজেকশন দিতে হয়। পুরো 7 ঘন্টা ডাইভিংয়ের পর তারা প্রথম বাচ্চাটাকে বাইরে আনে। একটা এমার্জেন্সি মেডিকেল প্লেন আগে থেকেই রেডি ছিল, সেটা ওকে সরাসরি হাসপাতালে নিয়ে যায়। জন নিজেও ওই একই ডুবপথ ভরে ফিরে আসে। এই পুরো অভিযান এত গোপনে হচ্ছিল যে মিডিয়া বা বাইরে কেউ কিছু জানত না। ডুবুরিরা অনেক ক্লান্ত ছিল, একটু বিশ্রাম নেয়, তারপর আবার গুহায় ঢুকে আরও 2টা বাচ্চাকে উদ্ধার করে। ডক্টর হ্যারিস যখন জানতে পারে যে বাচ্চারা সেফ আছে আর চিকিৎসাও পাচ্ছে, তখন সে খুব খুশি হয়। কিন্তু সমস্যা বাড়ে, কারণ তখন প্রবল বৃষ্টি শুরু হয়। 18 তারিখে পানি আরও বেড়ে যায়, কিন্তু তারপরেও তারা ভেতরে ঢোকে আর খুব কঠিন পরিস্থিতি সামলে আরও 4টা বাচ্চাকে বের করে আনে। এই সময় একজন ডুবুরি গাইড রশি হারিয়ে ফেলে। তখন সে বৈদ্যুতিক তার ধরে হাঁটতে থাকে আর একটা মোড়ে গিয়ে দাঁড়িয়ে সাহায্যের অপেক্ষায় থাকে। শেষমেশ একজন প্রহরী তার কাছে পৌঁছে তাকে উদ্ধার করে আর শিশুটাকেও নিরাপদে নিয়ে আসে। এইভাবে পুরো টিমের কন্ট্রিবিউশনে সব বাচ্চা আর তাদের কোচকেও নিরাপদে বের করে আনা হয়। শুধু ডক্টর হ্যারিস আর আরেকজন ডুবুরি ভেতরে থেকে যান। বাকি ডুবুরিরা তাদের তুলতে গেলে দেখে একজন গুরুতর আহত। পরে ঘোষণা করা হয় ওই ব্যক্তি হাসপাতালে মারা গেছেন। এই পুরো সাহসী রেস্কিউ অপারেশনের খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। মেয়র সবার সামনে ডুবুরিদের প্রশংসা করে। সব 13 জন শিশু তখন হাসপাতালে নিরাপদে ছিল। ওরা 19 দিন গুহার ভেতরে আটকে ছিল। মারা যাওয়া ডুবুরির জন্য বিশাল এক সেনা মর্যাদায় শেষকৃত্যের আয়োজন করা হয়। পরে সরকার রেস্কিউয়ের অফিসিয়াল ডেটা প্রকাশ করে আর জানায় এই অভিযানে 2 জন ডুবুরি মারা গেছে। গুহাটা পুরো 3 মাস পানিতে ডুবেছিল। সরকার সেই কৃষকদের ক্ষতিপূরণ দেয় যারা তাদের গমের ফসল উৎসর্গ করেছিল। আর একটা ব্যাপার জানা যায়, শিশুরা আর তাদের কোচ থাইল্যান্ডের নাগরিক ছিল না, তাই সরকার কৃতজ্ঞতা জানিয়ে ওদের সবাইকে নাগরিকত্ব দেয়। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানাতে ভুলো না তুমি কোন ধরনের মুভি রিভিউ চাও।